আমার তো বাড়িতে আর ফিরে যাওয়ার পথ নাই। সজলের ফ্যামিলি যদি মেনে না নেয় তাহলে ওদের এইখানেই সুইসাইড করবো। ওর সাথে আমার সব ধরনের সম্পর্ক ছিল, যেহেতু ফ্যামিলি মেনে নিবে এই জন্য শারীরিক মানসিক মেন্টালিটি যত ধরনের বলেন সব ধরনের রিলেশন ছিল। যেহেতু বাধা ছিল না কোনো, বাবা মা ফ্যামিলি ওর ফ্যামিলি সবাই রাজি, ও সেই অনুযায়ী ও খুব ইয়া ছিল, হ্যাপি ছিল, কারণ ওর ফ্যামিলি রাজি মানে কোনো প্রবলেম নাই। কিন্তু যখন ওর মা রাজি না হঠাৎ করে, তখন ও অনেক ডিপ্রেসড হয়ে যায়। ইভেন ও আমাকে ফোন দিয়ে বলে, যখন ওর মা কান্নাকাটি করে ওকে ওকে ধরে ওর পা ধরে, তখন ও আমাকে ফোন দিয়ে বলে, না এখন তো আমি কি করব, যেহেতু এক পাশে তুমি এক পাশে আমার মা, মাঝখানে আমি, এর থেকে আমিই মরে যাই, আমি মরে গেলে সব সমাধান হয়ে যাবে। যখন এগুলো বলে তখন হচ্ছে আমি আমি ঘুমের ওষুধ খাই, হসপিটালে ভর্তি থাকি। ওই দিন ওর ফ্যামিলি সবাই আমাকে দেখতে যায়, কিন্তু ওর ফোন টোন নিয়ে আমাকে ব্লক করে, ওকে লুকায় রাখে। ওকে দীর্ঘ 1 মাস 1.5 মাস লুকায় রাখছে, 1 মাস, হ্যাঁ 15 দিন এরকম। ওকে লুকায় রাখার পরে ওকে রিসেন্টলি বাসায় নিয়ে আসছে। গত পরশুদিন ওর সাথে আমার যোগাযোগ হয়েছে, সামনাসামনি ওর সাথে আমার দেখা হয়েছে মেলাতে। তখন ও আমাকে বলছে তুমি আমাদের বাড়িতে যাইও। গত পরশুদিন আমাকে ডেট বলে দিছে, টাইম বলে দিছে, তারপরে আমি এখানে আসছি। আমার তো বাড়িতে আর ফিরে যাওয়ার পথ নাই। সজলের ফ্যামিলি যদি মেনে না নেয় তাহলে ওদের এইখানেই সুইসাইড করবো। অবশ্য একবার সুইসাইড করে ট্রাই করছে, তখন মারা যায়নি, এই বিধায় ওদের বাড়িতে আবার আসা লাগছে। তো যদি মেনে না নেয় তখন আমি সুইসাইড করবো, আমার আর কোনো পথ নেই।